আসসালামু আলাইকুম। 5 নম্বর পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা আলোচনা করব অনুশীলনী 4.1-এর অঙ্ক নাম্বার 21 থেকে 24। এর আগে আমরা 1 থেকে 20 পর্যন্ত আগের পর্বগুলোতে সমাধান করছি। চলো আমরা 21 নাম্বারটা এখন করি। দেখো, এখানে বলছে আমাদের এই রাশিটাকে এই রাশিটা দ্বারা গুণ করতে। এটা একটা বহুপদী রাশি, এটা একটা বহুপদী রাশি। ঠিক আছে, এখন আমরা করতেছি কি, বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ। প্রথমে আমরা এই বি স্কোয়ার দ্বারা এই পুরো রাশিটা কি করব, গুণ করে দেব। দেখো, বি এর আগে কিছু, বি স্কোয়ারের আগে কিছু নাই মানে এখানে কি আছে, প্লাস আছে। এ স্কোয়ারের আগে কিছু নাই মানে কি, এখানে প্লাস আছে। এখন এটা হচ্ছে প্লাসের বি স্কোয়ার, আর এখানে সবগুলা প্লাসের, তার মানে আমাদের প্লাসে প্লাসে সবসময় প্লাসই হবে। তারপর আমি বলে দেই, দেখো বি স্কোয়ারের সাথে আমরা কি গুণ করবো, এ স্কোয়ার, তাইলে আমাদের হবে এ স্কোয়ার বি স্কোয়ার। তারপর এটার সামনে আছে প্লাস, এখানে আছে প্লাস, প্লাস আর প্লাসে প্লাস। বি স্কোয়ার দ্বারা এ বি কে গুণ করলে হবে এ বি কিউব। তারপরে এই প্লাস আর এটার সামনে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, কেমন, বি স্কোয়ার আর বি স্কোয়ার গুণ করলে বি টু দি পাওয়ার 4। তারপরে এই মাইনাস এ বি দ্বারা এই পুরো রাশিকে গুণ করব, মাইনাস এ বি দ্বারা এই পুরো রাশিকে গুণ করব। মাইনাসে আর এটার সামনে কিছু নাই মানে প্লাস, মাইনাস আর প্লাসে মাইনাস। এ বি আর এ স্কোয়ার গুণ করলে হবে এ কিউব বি। তারপর এই মাইনাস আর এই প্লাস, তাহলে মাইনাস আর প্লাসে মাইনাস হবে। এ বি আর এ বি গুণ করলে এ স্কোয়ার বি স্কোয়ার হবে। তারপর এই মাইনাসে এই প্লাসে মাইনাস, এ বির সাথে বি স্কোয়ার গুণ করলে এ বি কিউব হবে। ওকে, এরপর এই প্লাস এ স্কোয়ার দ্বারা এই পুরো রাশিকে গুণ করব। এ স্কোয়ার আর এ স্কোয়ার গুণ করলে কি হবে, এ টু দি পাওয়ার 4, প্লাসে প্লাসে প্লাস হবে। এ স্কোয়ার আর এ বি গুণ করলে এ কিউব বি হবে, এ কিউব বি। এ স্কোয়ার আর বি স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার বি স্কোয়ার হবে। ওকে, এখন দেখো আমরা এখানে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার কেটে দিতে পারি। তারপর প্লাস এ বি কিউব, এখানে মাইনাস এ বি কিউব, এটা আর এটা কেটে দিতে পারি। এখানে মাইনাস এ কিউব বি, এখানে প্লাস এ কিউব বি, এটা এটা কেটে দিতে পারি। দেখো আমাদের কি থাকতেছে, বি টু দি পাওয়ার 4 এ টু দি পাওয়ার 4 এ স্কোয়ার বি স্কোয়ার। আমরা একটু সাজিয়ে লিখবো, প্রথমে আমাদের এ টু দি পাওয়ার 4, তারপর লিখবো এ স্কোয়ার বি স্কোয়ার, তারপর লিখবো বি টু দি পাওয়ার 4। এটাই কি আমাদের এই অঙ্কের আনসার। ওকে, এরপরে 22 নাম্বারটা দেখো। 22 নাম্বারটাতে কি বলছে, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, আবার এটাকে গুণ করব এ প্লাস বি প্লাস সি। দেখো এখানে সবগুলা প্লাসের, এখানেও সবগুলা প্লাসের, তার মানে আমরা অঙ্কে যতটা চিহ্ন ব্যবহার করব সবগুলা প্লাসের হবে। এ আর এ গুণ করলে কি হবে, এ স্কোয়ার হবে। এ আর বি গুণ করলে কি হবে, এ বি। এ আর সি গুণ করলে এ সি। তারপরে এই বি দ্বারা সবগুলারে গুণ করব, বি আর এ গুণ করলে এ বি। বি আর বি গুণ করলে কি হয়, বি স্কোয়ার। বি আর সি গুণ করলে বি সি। তারপরে এই সি দ্বারা এই সবগুলাকে গুণ করবো, সি দ্বারা সি আর এ গুণ করলে হয় এসি, সি আর বি গুণ করলে হয় কি বিসি। তারপর সি আর সি গুণ করলে হয় সি স্কোয়ার। তা আমরা প্রথমে স্কোয়ার গুলো আগে নিয়ে আসি, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্রথমে লিখতেছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্রথমে নিয়ে আসছি। এখন দেখো এখানে আছে প্লাস এ বি, আবার এখানে আছে প্লাস এ বি, তাহলে দুইটা প্লাস এ বি আমাদের, দুইটা প্লাস এ বি। এখানে আছে প্লাস এসি, এখানে আছে প্লাস এসি, তাহলে দুইটা প্লাস এসি। তারপর এখানে আছে প্লাস বিসি, এখানে প্লাস বিসি, তাই আমাদের 2 বিসি। এটাই এই অঙ্কের আনসার। ঠিক আছে, এরপরে আমরা 23 নাম্বারটা করব। দেখো 23 নাম্বারটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আমরা এটাকে গুণ করব এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা। ওকে, এবার দেখো আমরা কি করব, প্রথমে এক্স স্কোয়ার দ্বারা এই পুরো রাশিটা গুণ করব। এক্স স্কোয়ার প্লাসের এই পুরো রাশিটা প্লাসের, তাহলে আমাদের সবগুলো প্লাসেরই হবে। তারপর আমি বলি, দেখো এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার 4, এটার সামনে কিছু নাই মানে প্লাস, প্লাস আর প্লাসে হয় প্লাস।
এক্স স্কোয়ার দ্বারা এক্স ওয়াই কে গুণ করলে হবে এক্স কিউব আর ওয়াই। তারপর এক্স স্কোয়ার দ্বারা এই প্লাস ওয়াই স্কোয়ার কে গুণ করলে হবে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তারপরে এই মাইনাস এক্স ওয়াই দ্বারা এই পুরো রাশিকে আবার গুণ করব। এখন মাইনাসে আর এটার সামনে কিছু না থাকে মানে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস হয়। এক্স ওয়াই দ্বারা এক্স স্কোয়ার কে গুণ করলে হবে এক্স কিউব ওয়াই। তারপরে মাইনাসে প্লাসে মাইনাস, এক্স ওয়াই আর এক্স ওয়াই গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। মাইনাসে প্লাসে মাইনাস, এক্স ওয়াই আর ওয়াই স্কোয়ার গুণ করলে হবে এক্স ওয়াই কিউব। তারপর এই ওয়াই স্কোয়ার দ্বারা এই প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা আবার কি করব, এই পুরো রাশিটা গুণ করব। ওয়াই স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তারপর ওয়াই স্কোয়ারের সাথে এক্স ওয়াই গুণ করলে হবে এক্স ওয়াই কিউব, এক্স ওয়াই কিউব। তারপর ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই টু দি পাওয়ার 4। ওকে। তারপর দেখো আমরা সর্বোচ্চ পাওয়ার এক্স টু দি পাওয়ার 4, আর কোথাও এক্স টু দি পাওয়ার 4 নাই, আমরা এক্স টু দি পাওয়ার 4 লিখতে পারি। তারপর দেখো এক্স কিউব ওয়াই, এটা কিসের, প্লাসের, এখানে আছে মাইনাস এক্স কিউব ওয়াই, প্লাস মাইনাস আমরা কেটে দিতে পারি। প্লাসের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, মাইনাসের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা আমরা কেটে দিতে পারি। মাইনাস এক্স ওয়াই কিউব, এখানে প্লাস এক্স ওয়াই কিউব, এটা আমরা কেটে দিতে পারি। তারপর দেখো এক্স টু দি পাওয়ার 4 থাকছে সেটা লিখছি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে সেটাও লিখি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আর সর্বশেষ আছে ওয়াই টু দি পাওয়ার 4, ওয়াই টু দি পাওয়ার 4। এটাই কি আমাদের এই অঙ্কের আনসার। এরপরে আমরা 24 নাম্বারটা করব। দেখো 24 নম্বরে কি বলা আছে। 24 হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1, এটার সাথে গুণ করবো কোনটা, 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, সেম আমরা পূর্বের নিয়মে 1 দ্বারা গুণ করব এই পুরো রাশিটাকে। তাহলে 1 আর ওয়াই স্কোয়ার, দেখো 1 দ্বারা যেটাকে গুণ করে ওইটাই থাকে, তাহলে আমরা এটাই বসাই দিতে পারি প্রথমে। তারপরে করি, দেখো 1 এর সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই স্কোয়ার, 1 এর সামনে আছে কি প্লাস, প্লাস আর মাইনাসে মাইনাস, তাহলে 1 দ্বারা ওয়াই কে গুণ করলে ওয়াই হয়, 1 দ্বারা 1 কে গুণ করলে 1ই হয়। এই যে এই পদটাই কি এখানে বসে গেছে। তারপরে দেখো এবার প্লাস ওয়াই দ্বারা এই পুরো রাশিকে গুণ করব। প্লাসে আর এটার সামনে কিছু নাই মানে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস হবে। ওয়াই দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করলে পাবো কি ওয়াই কিউব। তারপর প্লাসে মাইনাসে মাইনাস, ওয়াই আর ওয়াই গুণ করলে হয় কি ওয়াই স্কোয়ার। তারপর ওয়াই এর সাথে প্লাস 1 গুণ করলে তো আমাদের ওয়াই হবে। তারপর এই ওয়াই স্কোয়ার দ্বারা এই পুরো রাশি গুণ করব। ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করলে কি হবে ওয়াই টু দি পাওয়ার 4। তারপর ওয়াই স্কোয়ার আর মাইনাস ওয়াই গুণ করলে হবে কি মাইনাস ওয়াই কিউব। তারপর ওয়াই স্কোয়ারের সাথে 1 গুণ করলে আমাদের ওয়াই স্কোয়ারই থেকে যায়, কারণ 1 এর সাথে যেটা গুণ করি ওইটার কোনো পরিবর্তন হয় না। তারপরে দেখো এটা হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার, এটা আর এটা কেটে দিতে পারি। এখানে মাইনাস ওয়াই, এখানে প্লাস ওয়াই, এটা আর এটা কেটে দিতে পারি। তারপর দেখো এই হচ্ছে আমাদের প্লাস ওয়াই কিউব, এখানে আছে মাইনাস ওয়াই কিউব, এটা কেটে দিতে পারি। এখন আমাদের থাকতেছে কি যেটার উপরে পাওয়ার বেশি ওইটা একটু আগে লিখবো আমরা। এখন দেখো এখানে আছে আমাদের ওয়াই টু দি পাওয়ার 4, এটাই সবচেয়ে বড়, ওয়াই টু দি পাওয়ার 4। তারপরে আছে প্লাস ওয়াই স্কোয়ার, প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে আছে প্লাস 1। ঠিক আছে, এটাই কি আমাদের এই অঙ্কের আনসার। তো আমাদের 4টা অঙ্কই সমাধান করা হলো। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।